আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইলো বাংলাদেশে খুব পরিচিত একটা ফলের গাছ নিয়ে, যে ফলের গাছটির নাম হইলো জাম গাছ। তো কি বলবো আমি এই ভিডিওতে জাম গাছ সম্বন্ধে, জাম গাছের রোগ ও পোকা দমন কীভাবে করবেন, মানে পোকা কীভাবে দমন করবেন। তো একটা গাছকে পোকা কী রকম করে খেয়ে বলতে আপনাকে দেখাচ্ছি। আসলে একটু দেখা দিই কীভাবে, দেখাও তো কীভাবে পোকা গাছটিকে খেয়েছে দেখাও। তো এই যে দেখেন গাছটি, 31 খা। তো এই যে এভাবে পোকা খেয়েছে, যেগুলি পাতাগুলি। পাতা ছিঁড়ে যাওয়া যায়। তো এই দেখেন, এই যে এটি একদম খেয়ে ফেলেছে পোকা। তো আবার এই যে এই গাছটি দেখেন, এই গাছটি অনেক সফট টাইপের, বহুত কোমল টাইপের। দেখেন এটি বলতে এর পাশের গাছগুলো সবগুলো এরকম, শুধু এই যে এই গাছটি পোকা খেয়েছে। দেখেন এই যে এইগুলি হচ্ছে পোকা খাওয়া পাতা, এই যে এইগুলি, এই যে এগুলো সবগুলি পোকা খেয়েছে। শুধু এই যে এই কয়টি পাতা বাকি রয়েছে, এই যে এই কয়টি পাতা বাকি রয়েছে, তো এগুলোও খেয়ে ফেলেছে। দেখেন এগুলো সব খেয়ে ফেলেছে। তো দেখেন তো দেখলেনি যে গাছটি কী রকমভাবে পোকা খাইছে। তো এই পোকা দমন করতে আপনার কী ব্যবস্থাপনা নেবেন সেটা আমি বলতেছি। তো জাম গাছে সাধারণত কী পোকা ধরে, সাদা মাছি, তারপরে পোকা পাতা খাদক পোকা, তারপর হলো অ্যানথ্রাকনোজ ইত্যাদি পোকা আক্রমণ করে থাকে। তো সাদা মাছি পোকা পাতার রস চুষে খেয়ে নেয়, তাই পাতা কুঁকড়ে যায়। এই পোকা দমন করার জন্য জমিতে ইউডাক্লোরোপিড ইমিডাক্লোরোপিড ব্যবহার করতে হবে। তো এছাড়া পাতা খাদক পোকা যেগুলো আছে, এছাড়া গাছের কচি পাতা কিন্তু খেয়ে ফেলে। এ পোকা দমনে ম্যালাথিয়ন প্রয়োগ করতে হবে। তবে জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এ পোকার আক্রমণ থেকে কিন্তু বাঁচা যাবে। তো এছাড়া অ্যানথ্রাকনোজ আক্রমণ করলে জমিতে কার্বেন্ডাজিম ব্যবহার করতে হবে। তো এসব রাসায়নিক জমিতে পরিমিত মাত্রায় জলের সাথে মিশিয়ে স্প্রে করতে হবে। তাছাড়া জমিতে অন্য রোগ ও পোকা আক্রমণ করলে প্রয়োজনীয় ছত্রাকনাশক ও বালাইনাশক কিন্তু প্রয়োগ করতে হবে। তো এগুলো যদি আপনারা ভালো মতো প্রয়োগ করেন, পানির সাথে মিশিয়ে যদি স্প্রে করেন, তাহলে আপনাদের গাছ থেকে পোকা থেকে বেঁচে যাবে এবং আপনার গাছটি অতি দ্রুত বেড়ে উঠবে এবং সেখান থেকে আপনারা খুব ভালো পরিমাণ ফল পাবেন, খুব ভালো পরিমাণ। তো অবশ্যই এগুলো আপনারা এইভাবে এই যেগুলো নাম বললাম, যে ওই সারগুলো ভালো করে পানির মতো মিশিয়ে স্প্রে করবেন, যেগুলো গাছের পোকা ধরতেছে, তাহলে খুব ভালো ফলন পাবেন।